হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি গ্রাম বাংলা রান্না ইউটিউব চ্যানেল পক্ষ থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বরাবর মতো আজকেও চলে আসলাম দারুণ একটা রেসিপি নিয়ে। তো চলুন, আমি মুখে আর কিছু বলবো না, প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন, একদম নর্মালভাবে নিজেভাবে যদি আপনার ঘরে কিছুই না থাকে, ভাবছেন আজকে কী করবেন, ঘরে তো চাল ডাল কিছুই নেই। তো বন্ধুরা, চাল ডাল কিছু লাগবে না, যদি করে একটু আটা থাকে তাহলে কিন্তু আপনি বানিয়ে পারছেন অসাধারণ একটা রেসিপি। একদম নর্মালভাবে এটা খেতে পারতেছেন। এটা কিন্তু বাংলাদেশের না শুধু পৃথিবীর সবাই কিন্তু এটা খুবই পছন্দ করে। হ্যাঁ বন্ধুরা, আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে আটা রেখেছি। আমি এখানে 1.5 কাপ আটা নিয়েছি। এখন এখানে আমি হাফ গ্লাস পানি দিয়ে দিব। এইখানে দিয়ে নিব হাফ চামচ লবণ, আর এইখানে দিয়ে নিব হচ্ছে আপনার 2-3 চামচ হচ্ছে আপনার চিনি। এখন আপনি কিন্তু ইচ্ছা করলে এটা 3 থেকে 4 মিনিটে কিন্তু রেডি করে খাবারটা খেতে পারেন। এই বন্ধুরা, আমি রান্না করতে চলেছি হচ্ছে একদম ইজি পদ্ধতিতে, খুবই কম খরচে এবং খুবই অল্প সময়ে এই রুটি বানানোটা। আর আজকে আপনাদের দেখিয়ে দেবো কি মানে একদম কি করে অল্প সময়ে এবং ইজিভাবে হচ্ছে আপনার এই রুটি বানানো যায়। আমি এইখানে হচ্ছে আপনার দেড় কাপ হচ্ছে আপনার আটা নিয়েছি, হাফ গ্লাস পানি নিয়েছি, হাফ চামচ হচ্ছে লবণ নিয়েছি, এখন 3 চামচ এখানে চিনি দিয়েছি। ঠিক আছে, এখানে হাফ গ্লাস পানি হচ্ছে না, আর একটু পানি লাগবে, তার মানে ফুল গ্লাস পানি লাগবে। এটা কিন্তু আমি যেটা আমি যেভাবে বানাবো এটা কিন্তু হবে আপনার একদম শক্ত হবে না, কাইটা একদম নরম হবে, আর রুটিটা খেতে অনেক সুস্বাদু হবে। তো দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু হচ্ছে আটাটা এভাবে ঢিল ঢিল করে নিয়ে নেবেন। ঠিক আছে, পানি পরিমাণ বেশি দিবেন, এরকম দিবেন। এটা কিন্তু এভাবে বানালে কিন্তু রুটিটা আপনার দেখতে অনেক সুন্দর হয়, প্লাস অনেক নরম হয় এবং খুব অল্প সময় হয়ে যায়। দেখেন, এটা কিন্তু এরকম হবে, এই টাইপের হবে। দেখেন, এরকম ঢিলঢিলা হবে। আচ্ছা ঠিক আছে, আর বেশি কথা না বলি, এটা এখন হয়ে গেছে। আপনাদের সরাসরি চুলায় নিয়ে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার ভিডিওটির সাথে থাকেন। আর হ্যাঁ, যদি আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও আপলোড সাথে সবার আগে আপনি পান। আর হ্যাঁ, অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট। তো ভিউয়ার্স দেখুন, আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। এখন এখানে হালকা একটু আমি তেল দিয়ে নিচ্ছি। এটুকু তেল দিলে কিন্তু এনাফ, বেশি তেল দিতে যাবেন না। ঠিক আছে, দিয়েছি। এখন হচ্ছে আমি দেখছেন, এটা কিন্তু এরকম আপনার একটা ভুল করতে হবে। ঠিক আছে, দেখুন আমি এটা এইভাবে দিয়ে নিয়েছি। এখন এটা হালকা একটু হয়ে গেলে আমি পিসটা উল্টে নেব। ঠিক আছে, উল্টে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু এক পিসটা হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টে নিচ্ছি। বুঝছেন, এটা একদম ইজি প্রসেসে, একদম নর্মাল প্রসেসে কিন্তু খুব অল্প সময় কিন্তু ইচ্ছা করলে বানিয়ে খেতে পারেন। ঠিক আছে, এখানে অল্প কিছু লাগে, অল্প বলতে জাস্ট আটা লাগছে, আর হচ্ছে লবণ তো সবার ঘরে থাকি, আর চিনিটা যদি হয় তাহলে কিন্তু আপনি খুবই ইজিলিভাবে এটা কিন্তু খেতে পারেন। আর এটা খেতে অনেক সুস্বাদু হয়। আর রুটি খেতে পছন্দ করে না এমন কেউ নেই। ঠিক আছে, তো ঠিক আছে, এটা মোটামুটি হয়ে যাচ্ছে। আমি আরও কিছু বানিয়ে নিই আপনাদেরকে একদম ফিনিশিংয়ে দেখাবো যে এই রুটিটা কী পরিমাণ নরম হয়েছে।
নরম টুকটুকে হয়েছে, ঠিক আছে, যাতে আপনারা খেতে অনেক ভালোবাসেন। তো ভিউয়ার্স দেখুন আমার রুটি কিন্তু একদম ভাজা শেষ। দেখুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে, দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে রুটিগুলো ভাজতে হয়। ফার্স্টে আপনারা তেল দিয়ে নেবেন। দেখেন এটা কত সুন্দর নরম টুকটুকে হয়েছে, ঠিক আছে, ওটা অনেকটা সুন্দর হয়েছে। হ্যাঁ, আর এটা হচ্ছে ঝেল, ঠিক আছে, আপনার ইচ্ছা করলে কিন্তু ঝেল দেখাতে পারেন। এটা কত সুন্দর, অনেক নরম আর খেতে অনেক টেস্ট, অনেক সুস্বাদু। আমি এর আগের ভিডিওতে একটা রুটি বানিয়ে দেখেছি, সেটা হচ্ছে আপনার সেটা ছিল ধনে পাতা দিয়ে কী করে একদম ইঞ্চুরিতে আপনার রুটি বানানো যায়। আপনারা চাইলে ওটা দেখতে পারেন। আমি এই ভিডিও ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব, ঠিক আছে। আর হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পান। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট প্লিজ। আর যদি এগুলা নিত্য নতুন যদি আরও রুটি বানানোর কোনো রেসিপি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপু ওই ভিডিওটি চাই, তাহলে আমি ট্রাই করবো আপনাদের নেক্সট টাইম ওই ভিডিওটি দেওয়ার জন্য, ঠিক আছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।